আজ দ্য মাস্টার সিরিজের দ্বিতীয় ঘটনার দ্বিতীয় অংশ নিয়ে ফিরে আসলাম। কথাবার্তা দীর্ঘ না করে সরাসরি ঘটনায় চলে যাই। আগের অংশে আপনারা শুনেছিলেন সুরাইয়া নামক এক মেয়ে এবং তার বৃদ্ধ দাদুর কাহিনী। আদিল সুরাইয়ার ভাইয়ের সম্রাট খান সুরাইয়ার বাবা এবং শহীদুল্লাহ হুজুর যখন সুরাইয়ার কাহিনী শুনলেন, তারপর হুজুর সুরাইয়ার বাড়িতে এসে সম্রাটের রুম থেকে কিছু জিনিস খুঁজে পায় এবং সেই জিনিসগুলোর মধ্যে অন্যতম প্রাচীন পুঁথির বই ছিল। সেই বইয়ের মাধ্যমে কিছু একটা করছিল, যার কারণে সুরাইয়াদের ঘরের মধ্যে এমন ভৌতিক ঘটনা ঘটে চলেছে। আজ আপনারা শুনবেন সম্রাট খান এবং প্রাচীন বই কোথায় পেয়েছে, আর আদিলের মৃত্যু কখন আর কিভাবে হয়েছিল, এমন আরো অনেক রহস্যের সমাধান আজ পাবেন। তাই সবাইকে বলবো আপনারা সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনবেন ঘটনাটি। সুতরাং হুজুর আদিলের নিথর দেহটার দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলেন। সম্রাট খান এর আশেপাশে দাঁড়িয়েছিল, কিন্তু তার আচরণ ছিল বেশ অদ্ভুত, রহস্যময় এবং এক কথায় স্বাভাবিক ছিল না। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখানে আমি কিছু বক্তব্য সংক্ষেপ করছি, কারণ এখানে সম্রাট খান কিছু যুক্তি দেখিয়েছিল শয়তানের কাছে সাহায্য নেওয়ার ব্যাপারে। সম্রাট খানের যে যুক্তি কথাগুলো দিচ্ছিল তার সমাজের সেই বিশেষ গোষ্ঠীর মতো যারা সৃষ্টিকর্তার অস্তিত্ব মানতে চায় না। আমার এই প্ল্যাটফর্মে এরকম হাস্যকর এবং ইমান বিধ্বংসী যুক্তি প্রচারের কোনো ইচ্ছে নেই। এরা মুখে বলে আর তারা স্রষ্টাকে মানে, কিন্তু আসলে শুধুমাত্র তারা আল্লাহ এবং দ্বীন ইসলামের বিরোধিতা করে। এদের কাজ মানব সৃষ্টির পর ইবলিস শয়তান যে চ্যালেঞ্জ করেছিল তারই বাস্তবায়ন করা। এরা সমগ্র মানব জাতির সাথে গাদ্দারি করে এবং শয়তানের এজেন্ডাদের এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করে। তার সময়টার ওসব যুক্তিগুলো বিস্তারিত বর্ণনা পেশ করলো। কি দেখাবি? আকরাম তখন বলল, আজ রাতে তৈরি থাক, তোকে এক অলৌকিক দৃশ্য দেখাবো, তৈরি থাকিস। সম্রাট মনে কৌতূহল যেন আরো গাঢ় হয়ে গেল। বিকেল বেলা কাজ শেষ করে আকরাম তার গাড়ি নিয়ে সম্রাটের সাথে রওনা দিল। একটা সময় পরে আকরামের গাড়ি চট্টগ্রামে যাওয়ার পথে এক ঘন জঙ্গলের ভেতর দিয়ে চলতে শুরু করলো। লোকালয় থেকে বহু দূরে গাড়িটি শেষমেশ থামলো ভারত বাংলাদেশ সীমান্তের পাশের এক ছোট্ট নিঃসঙ্গ গ্রামে। গ্রামের লোকজন দেখতে কিছুটা অদ্ভুত আলাদা ধরনের। আকরাম গাড়িটি এক ঝুপড়ি ঘরের ভেতরে ঢুকিয়ে কিছুটা খড়কুটো দিয়ে ভালো করে ঢেকেছিল। তারপর সে গ্রামের 4-5 জন লোকের সাথে সম্রাটকে নিয়ে হাঁটা শুরু করলো। সূর্য ডুবে যেতেই জঙ্গলের ভেতরে অন্ধকার খুব দ্রুতই নেমে এলো, যেন কারো চাদরে ঢেকে গেল। আকরাম আর স্থানীয় লোকেরা হারিকেন জ্বালিয়ে সম্রাটকে নিয়ে সে জঙ্গলের গহীনের দিকে এগোতে লাগলো। হারিকেনের হালকা আবছা আবছা আলোয় জঙ্গলের গাছগুলো বিশাল ছায়ার মতো দেখা যাচ্ছিল। চারদিকে নানা রকম পশু পাখির ডাক শোনা যাচ্ছিল, যা সেই নিস্তব্ধতাকে আরো ভয়ঙ্কর করে তুলছিল। কিছু দূর যাওয়ার পর স্থানীয়রা হারিকেনের আলোটা নিভিয়ে দিল। নিবিড় নিস্তব্ধ অন্ধকারে সবাই রীতিমতো সম্পূর্ণরূপে আচ্ছন্ন হয়ে গেল। সম্রাটের মনে ভীতি কাজ করতে লাগলো। পরিবেশটা ছিল দম বন্ধ করা। হঠাৎ গ্রামের লোকেরা তাদের মুখ দিয়ে এক ধরনের বিশেষ পাখির ডাকের মতো আওয়াজ করলো। সঙ্গে সঙ্গে জঙ্গলের আরো গভীর থেকে একই রকম ডাক ভেসে এলো জবাব হিসেবে। মানুষগুলো কোনো আওয়াজ না করে সেই ডাকের উৎসের সাথে এগোতে লাগলো। অন্ধকারের মধ্যেও তারা যেন তাদের পথ জানে। আবারও সেই পাখির ডাকের মতো শব্দ শোনা গেল আরো গভীর থেকে। তারা সেই ডাককে অনুসরণ করে জঙ্গলের আরো গহীন এবং অন্ধকারে প্রবেশ করতে লাগলো। মনে হচ্ছিল কোন এক অন্ধের ভেতরে প্রবেশ করলো। এক ব্যক্তি ঘরের এক উঁচু জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল। সবাই তার দিকে মাথা নত করে সম্মান জানালো। সম্রাট অন্যদের সাথে মাথা নত করলো। কারো মুখে কোনো কথা নেই, এমনকি নিঃশ্বাসের শব্দ যেন শোনা যাচ্ছিল না। নিষ্ঠুর নিস্তব্ধতা ভেদ করে উঁচু জায়গায় দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি সবার উদ্দেশ্যে বলা শুরু করলো, মহান সাম্রাজ্যিক প্রভুর কাছে সবাই স্বাগতম।
তিনি আমাদের সকল সমৃদ্ধি এবং শক্তি দিন। আজ আমাদের একজন ভাই আমাদের প্রভুর বিশেষ আশীর্বাদ পেয়েছেন। আমাদের এই ভাই তার শেষ সময়ে এসে পৌঁছেছেন, তাই তিনি এখন 4 মহান বাফুমেটের সাম্রাজ্যিক জগতে প্রবেশ করতে অমরত্ব লাভের জন্য। তাই আমরা সবাই তাকে সাহায্য করব মহান বাফুমেটের দোয়া পেতে। এখন আমরা আমাদের আচার শুরু করছি। সবাই বলো, মহান বাফুমেট স্বর্গের শাসক, মহান তিনি, মহান তার শাসন। সবাই তখন একসাথে হুম হুম করে মন্ত্র উচ্চারণ করতে লাগলো। তারপর সবার সামনে এক সাদা কাপড় পরা লোক এসে দাঁড়িয়ে গেল। তার চেহারা ছিল প্রচন্ড গম্ভীর, মনে হচ্ছিল যেন সে মৃত্যুর জন্য প্রস্তুত। লোকটি একটা কফিনের মধ্যে শোয়ানো হলো। সবাই একে একে তার উপরে ফুল দিয়ে সম্মান জানালো। জীবিত অবস্থায় তাকে সে কফিনের মধ্যে রেখে ঢাকনা বন্ধ করে দেওয়া হলো। উঁচু স্থানে সে ব্যক্তি গুনগুন করে কিছু মন্ত্র করল। তারপর সে উচ্চ স্বরে বলে উঠল, হে মহান স্বর্গের অধিকারী, হে মহান মাতৃত্বের অধিকারী, হে মহান বাফুমেট, আপনি আপনার এই বান্দাকে আপনার স্বর্গে আশ্রয় দিন। তার এই আত্মবলি কবুল করুন। আমাদের সবার উপর আপনার আশীর্বাদ বর্ষণ করুন। আমরা আপনার বান্দা, আমাদের বন্দেগি কবুল করুন। এই কথার সাথে সাথে সবাই আবারও হুম 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 বলতে বলতে তাদের মাথা গোল গোল করে ঘোরাতে শুরু করলো। তারা যেন সম্মিলিতভাবে এক অদ্ভুত তন্দ্রাচ্ছন্ন অবস্থায় প্রবেশ করলো। এক ধরনের উন্মাদনায় রীতিমতো পাগলের মতো মাথা নাড়াচ্ছিল। সবার মিলিত কণ্ঠে আবার যেন ঘরের প্রবেশটা কেমন যেন পরিবর্তন হয়ে গিয়েছে। সম্রাট খানের শরীর শিউরে উঠল। সম্রাট খান দেখছে যে কাঠের কফিনটিতে একজন জীবিত মানুষ শুয়েছিল। সেই কফিনটা ঢাকনা ভালো করে পেরেক দিয়ে লাগিয়ে কিছু মানুষ সেই কফিনটাকে কাঁধে করে নিয়ে চলতে শুরু করলো। এদের মধ্যে সর্দার গোছের লোকটা সবার সামনে হাঁটতে থাকে এবং তার মুখে এখন কিছুটা দুর্লভ মঞ্চ। লোকটার পেছনে পেছনে কফিনটা নিয়ে সবাই সেই ঘর থেকে বেরিয়ে দাঁড়ায় এক নতুন খনন করা কবরের সামনে। লোকগুলো ধীরে ধীরে কফিনটা কবরের ভেতরে নামিয়ে উপরে চাপা দিতে শুরু করলো। সম্রাট তখন ভাবছিল, সে কি, এরা কি একজন জীবন্ত মানুষকে কবর দিচ্ছে নাকি? সম্রাট চোখের সামনে যা ঘটলো তা যেন আতঙ্কে কেউ এক প্রকার হার মানিয়ে দেয়। একজন জীবন্ত মানুষকে শ্বাস নিচ্ছে, বুক ধুক ধুক করছে এমন একজনকে মাটির নিচে জীবন্ত কবর দিয়ে হলো। দৃশ্যটা সম্রাটের চোখের সামনে যেন ঘটলো এবং চিরকালের জন্য দাগ কেটে গেল। যেন এক সাক্ষাৎ অভিশাপের স্মৃতি। প্রথমেই সে শব্দ, মাটি পড়ার শব্দ, একের পর এক মাটির ফালা যখন তার বুকের উপরে পড়ছিল, ঠিক তখন সে চাপা খসখসে আওয়াজটা মনে হচ্ছিল সম্রাটের বুকের ভেতরে প্রতিধ্বনিত হচ্ছে। শব্দটা যেন এক যন্ত্রণা, এক সুর যা মানবতার সবকিছুকে অস্বীকার করে। সম্রাট তার কানে যেন শুনতে পাচ্ছিল হাঁপড় হাঁপড় করা চিৎকার। সবাই মাটির নিচে হারিয়ে যাচ্ছিল। সম্রাটের চোখ দুটো আতঙ্কে ফেটে যাচ্ছে। সেখানে সম্রাট দেখে জীবনের জন্য এক বড়িয়া চাওয়া এক অবিশ্বাস্য বিস্ময়কর দৃশ্য। এমন দৃশ্য দেখে সম্রাট পা যেন মাটিতে আটকে গিয়েছে, নাড়াতে চাড়াতে পারছে না। শুধু দেখছে কিভাবে ধীরে ধীরে তার চোখের সামনে কফিনটা মাটির নিচে ঢেকে গেল। তারপর নিস্তব্ধতা, ভয়ঙ্কর কান ফাটা নিস্তব্ধতা। কিছুক্ষণ আগে যেখানে অকথ্য বিভীষিকা চলছিল, এখন সেই জায়গাটা নিস্তব্ধ, একেবারেই ঠান্ডা। তবু সম্রাটের কানে বাজছিল সব অদ্ভুত মঞ্চ। সম্রাটের নাকে যেন ভরেছিল ভেজা মাটির আর মৃত্যুর গন্ধ। সম্রাটের বুকের ভেতরে ধূপ ধূপ এক অতি জোরে আওয়াজ হচ্ছিল, যে মনে হচ্ছিল সেটা ফেটে বের হয়ে আসবে। হাত কাঁপছিল, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। এটা ছিল অসহায়তার এক অদ্ভুত অনুভূতি, যা সম্রাটের আগে কখনো টের পায়নি। এই দৃশ্য সম্রাটের মনকে চিরতরে যেন পাল্টে দিল।
আকরাম সম্রাটের হাতের কোণে দিয়ে ধাক্কা দিতে সম্রাট হুঁশে ফিরে ওঠে। ঠিক সেই মুহূর্তে সম্রাট চোখে পড়ল কালো পোশাকের মানুষগুলো যেন ছায়ার মতো ঘরের ভেতরে ঢুকে পড়ছে। তাদের শরীরে কোনো শব্দ নেই, তবে বাতাসের এক অদ্ভুত কাঁপুনি আর গন্ধ ছড়িয়ে পড়ছে। জ্বলে যাওয়া ধূপ, শুকনো রক্ত আর পোড়া মাংসের মিশ্রণ এক অদ্ভুত গন্ধ তৈরি করলো। সম্রাট আকরামের পিছু পিছু সেই ঘরে প্রবেশ করলো। ঘরের ভেতরটা অন্ধকারে ডুবে আছে, শুধু বেঝের উপরে সাজানো কালো মোমবাতিগুলোর হলুদ লাল আঁচল আলো ছায়াগুলোকে কাঁপিয়ে তুলছে। দেয়ালে অদ্ভুত প্রতীক আঁকা। কিছু পাওয়ার ছিল, কিচ্ছু পাসনি। জীবন তোর থেকে বারবার সবকিছু ছিনিয়ে নিয়েছে। আর শোন, ভবিষ্যতে তোর সবচেয়ে প্রিয় জিনিস তোর হাত ছাড়া হয়ে যাবে। তার কণ্ঠে যেন মৃত হাহাকার মিশে আছে। ঘরে উপস্থিত সবাই নিঃশব্দে শ্বাস আটকে শুনছে। হাই প্রিস্টের চোখে অদ্ভুত এক লাল আভা জ্বলে উঠল। সে ফিসফিস করে বলল, আমি তোর চোখে সমুদ্র দেখছি। সেই সমুদ্র অশ্রু ভরা, অশ্রুতে ভরে যাবে। তুই কাঁদবি, কিন্তু তোর কষ্ট কেউ বুঝতে পারবে না। সম্রাটের বুক হঠাৎ করে ভারী হয়ে আসে। ঘরের মোমবাতিগুলো নিঃশব্দে কাঁপতে থাকে, যেন বাতাসে অদৃশ্য কেউ হাত নেড়ে যাচ্ছে। হাই প্রিস্ট আবারও বলল, তুই ছোটবেলায় যেমন মাকে হারিয়েছিস, যৌবনে যেমন বউকে হারিয়েছিস, ঠিক তেমনই তোর খুব কাছের আরো একজন তোর কাছ থেকে চলে যাবে। তুই আবার ডুবে যাবি চোখের জলে। তখন মনে রাখিস, তুই আমাকে স্মরণ করবি। তার কণ্ঠ হঠাৎ করে কর্কশ গর্জনের রূপ নিল। ঘরের চারপাশে এক অদ্ভুত মন্ত্র উচ্চারণ ভেসে আসলো। দেয়ালে আঁকা প্রতীকগুলো রক্তের মতো টপ টপ করে ঝরতে শুরু করলো। হাই প্রিস্ট হাত আকাশের দিকে তুলে ফিসফিস করে বলল, সেদিন আর বেশি দূরে নয়, তুই আমার কাছে চলে আসবি। আমি তোকে আহ্বান করবো, তোর বুকের ধন তোকে ফিরিয়ে দেব। কথাগুলো বলতেই ঘরের ভেতরে এক ঝড় বাতাস বয়ে যায়। মোমবাতিগুলো আলো শিখা হওয়ার কারণে দূরে উঠে যায়, আর হালকা অন্ধকারে শুধু হাই প্রিস্টের হাসি প্রতিধ্বনিত হয়, এক বিকৃত ঠান্ডা ভৌতিক হাসি। সম্রাট আর হাই প্রিস্টের সামনে বসে থাকতে পারছিল না। বুকের ভেতরে এমন এক ভয়ঙ্কর অনুভূতি বা শিহরণ হচ্ছিল, যা তার পুরো শরীরকে কাঁপিয়ে দিচ্ছিল। হঠাৎ করে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, যেন অদৃশ্য কেউ তাকে শিকল দিয়ে বেঁধে ফেলছে। আকরাম আস্তে আস্তে নিচু হয়ে সিজদার মতো করে মাথা হানি বৃষ্টি পড়ছে। দূরে বজ্রপাত হচ্ছে। প্রতিবার আকাশ কেঁপে কেঁপে উঠছে, যেন প্রকৃতি শোক প্রকাশ করছে। সকাল থেকে সম্রাট ঘরে ফোন দেয়নি। বের হওয়ার সময় তার বাবা বলেছিল নাতনিকে বা সুরাইকে নিয়ে আত্মীয়ের বাড়িতে যাচ্ছে। ঘরে ছিল কেবল সম্রাটের একমাত্র ছেলে আদিল। এখন সে বড় হয়ে গেছে, তাই সম্রাটের মনে চিন্তার কোনো কারণ ছিল না। অফিস শেষে সম্রাট যখন ঘরে ফিরে আসলো, ঠিক তখনই বাইরে ঝড় বৃষ্টি আর বিদ্যুতের ভয়ঙ্কর ঝলকানি শুরু হলো। ঘর ঢুকে সম্রাট বুঝলো ঘরটা অদ্ভুত অন্ধকারে ডুবে আছে। একটাও আলো জ্বলছে না। বাতাসটা ভারী হয়ে গেছে, গুমোট, যেন দেওয়ালগুলো শ্বাস নিচ্ছে। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি ঘরে হালকা আলো ছড়িয়ে যায়। সম্রাট সুইচ চাপলো, আলো জ্বলেনি। বুঝলো লোডশেডিং হচ্ছে। বিদ্যুতের চমকানি ভরসা করে সিঁড়ির সামনে এগোতে হঠাৎ করে পা আঘাত করে কিছুর সাথে ধাক্কা খেলো। সম্রাট নিচু হয়ে তাকালো। অন্ধকার কিছুই যেন বোঝা যাচ্ছে না। হঠাৎ বাইরে বজ্রপাতের আলো ঘরকে আলোকিত করে তুললো। সম্রাট যা দেখলো তাতে তার মাথা ঘুরে গেল। মেঝেতে পড়ে আছে তার একমাত্র ছেলে আদিলের নিথর দেহ। তার হাত থেকে অফিস ব্যাগ নিচে পড়ে গেল। মুখ থেকে চাপায় আর্তনাদ বেরিয়ে এলো। সে মাটিতে বসে ছেলের মুখে হাত রাখলো, কিন্তু গাল ও ঘাড় লেগে আছে ছিটছিটে উষ্ণ রক্ত। বিদ্যুতের আলোয় চকচক করছে। মেঝে ভিজে আছে লাল স্রোতে। কপালার বুকে গভীর ক্ষত থেকে রক্ত ঝরতে শুরু করলো। সম্রাট চিৎকার করে ডাকলো, আদিল, আদিল! কিন্তু শরীর ঠান্ডা। অনেকক্ষণ আগেই প্রাণ যেন নিভে গেছে। সম্রাট পাগলের মতো নিথর দেহটা তুলে ছোট হাসপাতালের দিকে
মাঝপথে আকরামকে ফোন করলো এবং খবরটা দিল। হাসপাতালে পৌঁছে ডাক্তার জানালো আদিল অনেক আগে মারা গেছে, আর কিছুই করার নেই। সম্রাট এক প্রকার ভেঙে পড়লো। হাসপাতালের মেঝেতে বসে ও তাদের পথ দেখাচ্ছে। অবশেষে তারা পৌঁছে গেল সেই অভিশপ্ত ঘরের সামনে। গাছের ভিতরে লুকানো অন্ধকারের গর্ভে দাঁড়িয়ে থাকা রহস্যময় আশ্রয়। ভেতরে বসে আছে হাই প্রিস্ট, প্রস্তুত, স্থির। তার চারপাশে মোমবাতির শিখা ঝিকমিক করছে এবং ধূপের গন্ধে চারিদিকটা ভারী হয়ে উঠেছে। কেউ কোনো কথা না বলে হাতের ইশারায় আদিলের দেহ বেদির উপরে শুয়ে দেওয়া হলো। সম্রাটের মনে হলো এখানে আর কিছুই বলার নেই। হাই প্রিস্ট সব জানে এবং সবকিছুই জানে। সে শুধু অপলোকে তাকিয়ে রইল হাই প্রিস্ট আর তার চারপাশে অদ্ভুত মানুষগুলোর দিকে। তার বুকের ভেতরে কেমন একটাই প্রার্থনা, তার ছেলে যেন আবারও তার বুকে ফিরে আসে। আকাশ তখন ঝড় বাতাস বর্জ্যের মতো গর্জন করছে। হাই প্রিস্ট মন্ত্র উচ্চারণ করলো। কণ্ঠ যেন অমানবিক, শব্দগুলো যেন বাতাসে কেটে যাচ্ছে। শুরু হলো এক অলৌকিক, অবাস্তব রিচুয়াল, যার কোনো ব্যাখ্যা বিজ্ঞানের বইতে নেই। ঘরের চারপাশে নিস্তব্ধতা নেমে এলো। মাঝখানে পাথরের বেদি, তার উপরে নিথর পড়ে আছে আদিলের দেহটা। চারপাশে কালো পোশাকের মানুষের মাথা নিচু, ঠোঁট কাঁপছে মন্ত্র উচ্চারণে। বেদির চার কোণে দাঁড়িয়ে আছে চারটি লোহার খাঁচা, যার ভেতরে অদ্ভুত ধাতব বৃষ্ট প্রদীপ জ্বলছে। আগুনের শিখা সাধারণ আগুনের মতো নয়, সবুজ আবার বিকৃত আলো ছড়িয়ে দিচ্ছে। হাই প্রিস্ট আস্তে আস্তে দাঁড়ালো। তার গলায় কাঁচের লকেটটা ঝুলতে লাগলো। লকেটের মাঝখানে খোদাই করা আছে বাফুমেটের মুখ, আধা ছাগল আধা মানুষের বিকৃত প্রতিমূর্তি। হাই প্রিস্ট হাত দুটো রীতিমতো আকাশের দিকে ছড়িয়ে গর্জে উঠল, হে মহাপ্রভু বাফুমেট, ছায়ার রাজা, মৃত্যুর সীমাহীন প্রহরী, গ্রহণ করো আমাদের এই রক্ত, গ্রহণ করো আমাদের আত্মহুতি, আমাদের দাও তোমার শক্তি, ফিরিয়ে আনো মৃতকে জীবিত দেহে। কিন্তু তার চোখ খুলতে সম্রাট আতঙ্কিত হয়ে গেল। সে পিছিয়ে গেল। সেই চোখে আর সেই স্নিগ্ধতা নেই, বরং দুটো অগ্নি শিখার মতো জল জল করছে। হাই প্রিস্ট মতো পাগলের মতো হাসতে লাগলো আর বলল, দেখো বাফুমেট তার আশীর্বাদ দিয়েছে, আদিল ফিরে এসেছে, কিন্তু এখন সে শুধু তোমার নয়, সে বাফুমেটের সন্তান। ঘরের ভেতরে মোমবাতিগুলো নিজের কোণে এবারে পড়তে লাগলো। দেয়ালে অদ্ভুত প্রতীক ফুটে উঠলো আর আদিলের কণ্ঠে ভৌতিক প্রতিধ্বনি হলো, আমি ফিরে আসছি। আদিল উঠে দাঁড়িয়ে হাসতে হাসতে বেহুশ হয়ে মাটিতে পড়ে গেল। সম্রাট এগিয়ে যায় আদিলের দিকে। আদিল মাথাটার কোলে তুলে আদিল মুখের দিকে তাকিয়ে রয়েছে সম্রাট খান। বৃষ্টি তখনও চলছে। কপাট বন্ধ করে শুধু মশালের লালচে আলো জ্বলতে শুরু করলো। হাই প্রিস্ট বেদির পাশে গিয়ে এক অদ্ভুত কালো চামড়ার মোড়া বই বের করলো। বইটা যেন শতাব্দীর পর শতাব্দী পুরনো। পাতাগুলো অদ্ভুত ভাবে শুকনো, রক্তের মতো বাদামি। প্রিস্টের কণ্ঠ ধীরে ধীরে ফিস ফিস অথচ ধারালো, সম্রাট, আজ থেকে তুই আর আগের মতো মানুষ থাকবি না। তোর আত্মা বাধা পড়েছে প্রভু বাফুমেটের সাথে। তোর ছেলে আদিল, তার দেহ এখন প্রভুর বাহন। তাকে যাকে রাখতে হলে প্রতিদিন এই গ্রন্থের নিয়ম মানতে হবে। সে বইটা সম্রাটের হাতে তুলে দিল, এক চামড়ার টানায় আবদ্ধ মঞ্চের পুঁথির বই। বইয়ের প্রথম পাতায় আঁকা এক বিকৃত ছবি, এক অর্ধ ছাগল, অর্ধক মানুষ, যার চোখ থেকে আগুন বের হচ্ছে। বুকের মাঝে অদ্ভুত প্রতীক আর হাতে ধরা উল্টো ক্রোশ। ছবির চারপাশে লেখা লাতিন এবং আরবি অক্ষরের মতো কিছু অচেনা চিহ্ন এবং মঞ্চ। প্রিস্ট গর্জে উঠল, প্রতিদিন রাতের অন্ধকারে তোকে আদিলের কত হয়ে গিয়েছে। একদম সাধারণ মানুষের মতো, আগের মতো বাবার সাথে আচরণ করছে, কিন্তু আদিল এখন দিনের সময় ঘরের বাইরে যেতে চায় না। এতে সম্রাট খানের কোনো সমস্যা নেই। সে শুধু চায় তার ছেলে তার কাছে থাকবে। সেদিন রাত হলো, সময় হয়েছে প্রথম রিচুয়াল করার।
সেই রাতে অদ্ভুত এক নীরবতা নেমে এসেছিল। বাইরে বৃষ্টি থেমে গেছে, কিন্তু বাতাসে এক ধরনের স্যাঁতস্যাঁতে গন্ধ, যেন সব ঘর থেকে রীতিমতো আসছে। সম্রাট ঘরের সব আলো নিভিয়ে রাখলো। টেবিলের উপরে শুধু তিনটে কালো মোমবাতি জ্বলছে। প্রতিটা মোমবাতির শিখা যেন স্থির, একদম দুলছে না। আদিল নিথর হয়ে শুয়ে আছে সে মেঝেতে পাতানো পুরনো লালচে কাপড়ের উপরে। তার কপাল এখনো ঠান্ডা, মুখে কোনো প্রাণের ছাপ নেই। সম্রাট বুকের উপরে এক অদ্ভুত ধরফরানি নিয়ে সে বইটা খুলল। পাতায় রক্তের মতো কালো কালি দিয়ে আঁকা প্রতীকে ঝলসে উঠল বঙের আলোয়। প্রথম নিয়ম মনে করে সে নিজের আঙ্গুল ছুরি দিয়ে কেটে নিল। রক্তের গরম ফোঁটা গড়িয়ে পড়ল আদিলের কপালে। তারপর কাঁপা কাঁপা হাতে আঙ্গুলের রক্ত মেখে উল্টো পেন্টাগ্রাম। কপালের উপরে রক্তের দাগ যেন হঠাৎ জ্বলতে শুরু করলো। তারপর সম্রাট থরথর কণ্ঠে বইয়ের মঞ্চ পড়তে লাগলো। অচেনা ভাষা, অদ্ভুত শব্দ, যেন সব শুনলে মনে হয় কোনো দানব ফিস ফিস করছে। চারপাশ দেয়ালের ছায়া লড়তে লাগলো। মোমবাতির শিখা লম্বা হয়ে উঠলো, যেন অদৃশ্য বাতাসে টান খাচ্ছে। তাদের দেহটা হঠাৎ কেঁপে উঠলো, ঠোঁট কাঁপলো, কিন্তু কোনো শব্দ বের করলো না। সম্রাট আতঙ্কে বইটা আরো জোরে জোরে পড়তে লাগলো। প্রতি শব্দের সাথে ঘর ঠান্ডা হতে লাগলো, যেন শীত বরফে ভরে গেছে। ঠিক তখন বাইরে বজ্রপাত হলো। আলোর ঝলকে সম্রাট দেখলো দেয়ালের কোনায় একটা ছায়া দাঁড়িয়ে আছে, মানুষের মতো কিন্তু মাথায় বাঁকানো শিং। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে। সম্রাট ভয় আর আশার মাঝামাঝি অবস্থায় মঞ্চের শেষ। তোদের এই কৌতূহল, মনের মধ্যে এত অবিশ্বাস, ইহাই তোদের শয়তানের মোহে ফেলে দেয়, বুঝতে পেরেছিস? আর সেই মোহে পড়ে শুধু তোরা নয়, তোদের পরিবার লজ্জা ও ধ্বংসের সম্মুখীন হয়ে যায়। তোরাই নরকের কীট। হুজুর এবার একটু থেমে চুপচাপ সম্রাটের দিকে তাকালেন। তারপর গর্জন করে বললেন, এখন সম্রাট, নিজের চোখে দেখ কি ধ্বংস তুই নিজে নিয়ে আসলি। হুজুরের কথা শেষ হতে সম্রাট যেন রাগে ফুঁসে উঠল। সে ধীর গতিতে এগোতে চাইল হুজুরের দিকে। ঠিক তখনই শহীদুল্লাহ হুজুরের কণ্ঠ বের করে কোরআনের আয়াতের সুমধুর আয়াত, এক যে সুর যা ঘরের প্রতিটা কোণে প্রতিধ্বনিত হলো। সম্রাট চমকে সরতে বাধ্য হলো, কারণ তার মধ্যে এখন শয়তানের বসবাস। হুজুর তখন দ্রুত আদিলের খাটের চারপাশে জমজমের পানি ছিটিয়ে দিলেন। পানি ছিটানোর সঙ্গে সঙ্গে তিনি নির্দিষ্ট আয়াত উচ্চারণ করতে লাগলেন। আদিলের দেহ থরথর করে কেঁপে উঠল। উঠে ধীরে ধীরে ঘরের পরিবেশ পরিবর্তন হতে লাগলো। অন্ধকারের আভা হালকা হয়ে আসলো, বাতাসে যেন আল্লাহর নূর প্রবেশ করলো। সুরায়ার দরজার পাশে দাঁড়িয়ে ভয় সব কিছু দেখলো। সে ধীরে ধীরে দাদার কাছে গিয়ে নিজের ভয়ের কথাটা ফিসফিস করে বলল। ঘরের পরিবেশটা যেন আরো অদ্ভুত, ভয়ঙ্কর হয়ে উঠেছে। শহীদুল্লাহ হুজুর তার রুকের কাজ শেষ করলেন। তার হাতগুলোতে স্পষ্ট শক্তির সঞ্চার করছে। আয়াতগুলো যেন বাতাসের সঙ্গে মিশে ঘরের প্রতিটা কোণে পৌঁছাচ্ছে। হুজুর একটা ছোট্ট কাঁচের বাটিতে জল ভর্তি করে তার উপরে নির্দিষ্ট দোয়া এবং সূরা পড়তে লাগলেন। জলটি ধীরে ধীরে নীলাভ আলো ছড়িয়ে পড়তে লাগলো, এবং সেই আলো ঘরে থাকা অন্ধকার শক্তির মধ্যে ভয় সৃষ্টি করছিল। হুজুরের কণ্ঠস্বর ক্রমে বৃদ্ধি পাচ্ছিল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররিল জিন্নি ওয়াল ইনস। আয়াতগুলো যেন ঘরের বায়ুকে কাঁপিয়ে দিচ্ছিল। প্রতিটা আয়াতের সঙ্গে আদিলের শরীর যেন কম্পিত হচ্ছিল, এবং আদিলের দেহ এখন সম্পূর্ণরূপে অচেতন, কিন্তু ভেতর থেকে যেন এক অদ্ভুত অদৃশ্য শক্তি বেরিয়ে আসতে চাচ্ছে। শরীর বাতাসে উঁচুতে রয়েছে, আর খাট থেকে প্রায় 3 থেকে 4 হাত উপরে। তার হাত পা মৃতদেহের উপরে ঝুলে রয়েছে, অথচ থর থর করে কাঁপছে। চোখ বন্ধ হলেও চোখের পাতা নড়াচড়া এবং মুখের অসংলগ্ন গিজানোর সেই রক্তচাপের নড়াচড়া স্পষ্ট দেখা যাচ্ছে। মুখ থেকে বের হচ্ছে গোঙানির মতো শব্দ, কখনো কণ্ঠস্বরটা হালকা, কখনো চিৎকারের রূপ নিচ্ছে। বৃদ্ধ দাদুর মুখ দিয়ে দোয়া বেরিয়ে আসে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শহীদুল্লাহ হুজুর তখন মন্ত্র উচ্চারণ করলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল আযীম।
অর্থাৎ কোনো শক্তি বা ক্ষমতা নেই আল্লাহ ছাড়া। তিনি অতি উচ্চ এবং মহিমান্বিত। এবার আদিল পুরো শরীর বাঁকানো অবস্থায় বাতাসে ঝুলছিল, তার জিহ্বা বেরিয়ে এসেছে, চোখ দুটো যেন উল্টে গিয়েছে, শরীরের হাড়গুলো কটকট করে শব্দ করছে, যেন ভেতর থেকে কোনো শক্তি জোর করে শরীরটাকে ভেঙে দিতে চাইছে। শহীদুল হুজুর আর থামলেন না, তিনি আবারও মন্ত্র উচ্চারণ করে আয়াতুল কুরসি পড়তে লাগলেন এবং হুজুরের কণ্ঠ এতটাই প্রবল ছিল যে পুরো ঘরের ভেতরে রীতিমতো বজ্রধ্বনি হতে শুরু করলো। তখন আদিলের শরীর থর করে কাঁপতে লাগলো, বুকের ভেতর থেকে যেন বুক ছিঁড়ে বেরিয়ে আসতে লাগলো এক অদ্ভুত প্রতিধ্বনি। হঠাৎ করে সে আছড়ে মেঝেতে পড়লো। মুখ দিয়ে শ্বাস বের হচ্ছিল আগুনের মতো গরম এবং চোখের সাদা অংশ রক্তে ভরে উঠছিল। সে কণ্ঠে যেন গর্জে উঠল, থাম, সে আমার দাস, তুই আমার কিছুই করতে পারবি না বুড়ো। হুজুর তার হাতে থাকা পানি আদিলের গায়ে ছিটালেন এবং তার কপালে হাত রাখলেন। হুজুর এরপর গর্জে উঠে বললেন, এই শয়তান, বের হয়ে যা, আল্লাহর নামে আমি তোমাকে হুকুম দিচ্ছি। কে তুই? প্রবেশ কর। শহীদুল্লাহ হুজুর এবার হাত রাখলেন আদিলের বুকের উপরে এবং পড়তে লাগলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানি ওয়া হামহা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহা। এবার আদিলের মুখ দিয়ে ভয়ঙ্কর এক হাসি বেরিয়ে আসলো, দাঁতগুলো যেন আঁকা বাঁকা হয়ে উঠেছিল আর গলা দিয়ে কর্কশ কণ্ঠ বেরিয়ে আসলো। আদিলের মুখ রীতিমতো দৃপ্ত কণ্ঠে বলে উঠল, এই বললা, তোর এই আয়াত বন্ধ কর, নয়তো খুব খারাপ হয়ে যাবে। কেন আমাদের কষ্ট দিচ্ছিস বল? শহীদুল্লাহ হুজুর বললেন, কারা তোরা? এই ছোরের শরীর কেন ব্যবহার করছিস বল? তখন আদিল আবারও ধীর কণ্ঠে বলল, হুজুর, তুই কি বিষয়টা এখনো বুঝতে পারছিস না? ওর বাবাই তো আমাদের এই শরীর ব্যবহার করার অনুমতি দিয়েছে, সেখানে তুই কে? তুই তোর কাজ কর, গিয়ে যা, ছেলে মেয়েদের পড়ালেখা করা, তাদের মানুষ কর, এইখানে এসে কেন কষ্ট দিচ্ছিস আমাদেরকে? শহীদুল্লাহ হুজুর বললেন, দানকের কীট, তোর সাহস কি করে হয় আদম জাতির উপরে শরীর ব্যবহার করতে? তোরা কি জানিস না মানব শরীরে তোর জন্য আবাসস্থল নেই? আবার তোরা এই মেয়েটাকে কষ্ট দিচ্ছিস, তার আমলে বাধা দিয়েছিস, তোরা মেয়েটাকে ইমানটা রীতিমতো ছিনিমিনি খেলছিস। এবং সুরাজের দরজার সামনে ভয় জড়সড় হয়ে দাঁড়িয়ে কাঁদছে। বৃদ্ধ লোকটা বহু কষ্ট সম্রাটকে হুজুরের কাছ থেকে দূরে রাখার চেষ্টা করছেন। আদিলের শরীরটা সাপের মতো গুটিয়ে আসছে। শহীদুল্লাহ হুজুর তখন হাত তুললেন, দোয়ার গতি যেন বেড়ে গিয়েছে। হুজুর শরীরটা ঘেমে উঠেছে, কপালে ফোঁটা ফোঁটা ঘাম জমছে। আদিল ছটফট করছে আর বিকট চিৎকার করছে, বেশিতে গড়াগড়ি খাচ্ছে আর সম্রাটের মুখ দিয়ে এক অশ্রাব্য গালিগালাজ করছে। শহীদুল্লাহ হুজুর তার হাত আদিলের পেটে রাখলেন এবং অদৃশ্য কিছু থেকে ধাক্কা খাওয়ার মতোটা ধাক্কা দিচ্ছে আদিলের মুখের দিকে। হুজুর হাত উপরে তুলতে কষ্ট হচ্ছে, হুজুর হাতকে কিছুটা বাধা দিচ্ছে। হুজুর চেহারায় কষ্টের চিহ্ন ফুটে উঠল। আদিলের গলা পর্যন্ত হাত নামলো এবং হুজুর প্রায় 3 মিনিট সময় কাঁদছে। হুজুর তখন আদিলের গলা পর্যন্ত হাত নিয়ে আসে। আদিলের গলাটা ফুলে ওঠে, দেখে মনে হচ্ছিল গলায় বিশাল বড় বড় আলো পেশে দিয়েছে। হুজুর যেন সে আলোগুলোকে হাত দিয়ে ধাক্কা দিয়ে বাহির করার জন্য চেষ্টা করছেন। ঘরের আবহাওয়া তখন ভয়ঙ্কর হয়ে যেতে শুরু করলো। ঘরের জানালার দমকা বাতাস খুলে গিয়েছে, ঘরের ভেতরে প্রচন্ড পরিমাণে বাতাস বইছে। ঘরের লাইটগুলো যেন নিভু নিভু হয়ে যাচ্ছে, আলো কমে আসছে। সুতরাং হুজুর আরো জোরে শব্দ করে আয়াত পড়ে যাচ্ছেন। একটা সময় মনে হলো আদিলের মুখ দিয়ে একটা কালো ধোঁয়া বেরিয়ে আসে এবং শহীদুল্লাহ হুজুর
আরেক লাঠিটা নিয়ে তার দোয়াতে লাগাতে রীতিমতো দোয়া লাঠির মতো ভেতরে মিশে যায় এবং শহীদুল্লাহ হুজুর গলা শুকিয়ে আসে। ধমনীতে কষ্ট হচ্ছে, কিন্তু হুজুরের দোয়া যেন করা কমছে না। দ্বিতীয় কালো ধোঁয়াটা রীতিমতো আগুনের ফুলকির মতো আদিলের মুখের ভেতরে দেখা যাচ্ছে। তখন আদিলের চিৎকার আরো বেশি বিকট হয়ে গেল। ঠিক তখন এমন এক বিষয় হয়ে যাবে শহীদুল্লাহ হুজুর চিন্তাও করতে পারেনি। শহীদুল্লাহ হুজুরের যে ভয় পেয়েছিলেন সেই ভয়টাই কালবর্তী হয়ে হুজুরের সামনে দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর রূপে। সমস্ত বিষয়টিকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ঘটে গেল এবং মুহূর্তে সে বিষয়টা পরিপূর্ণভাবে পরিবর্তন হয়ে যায়। শহীদুল্লাহ হুজুরের দ্বিতীয় জিনটাকে প্রায় বাইরে করে নিয়ে এসেছিলেন। ঠিক তখনই বাইরে থেকে এক বিকট বাতাসের শব্দ যেন ঘরের মাঝে এসে পড়লো। সেই বাতাস বৃদ্ধ দাদুকে ছিটকে রীতিমতো দরজার উপরে মারলো এবং কপাটটা ফেটে যায়। শহীদুল্লাহ হুজুর কিন্তু আদিলের গলা তখনও ধরে রেখেছে, কিন্তু সম্রাটের চোখ এক পলকে পরিবর্তন হয়ে গেল। সম্রাট খানের মুখে ফুটে উঠেছে এক শয়তানি হাসি। সম্রাট উঠে দাঁড়ালো এবং তার চোখ হিংস্র পশুর শিকারীর মতো করে তাকিয়ে থাকলো হুজুরের দিকে। চোখ দেখে বোঝা যায় সম্রাট এখন পৌঁছেছে। সম্রাটের মুখ এক ভয়ঙ্কর হাসি ফুটে উঠলো। সে হাসতে হাসতে এক লাফে গিয়ে সুরাইয়ার গলা চেপে ধরলো এবং পেছন থেকে ধরলো। সুরাইয়াকে টান দিয়ে দাঁড় করিয়ে শহীদুল্লাহ হুজুরের সামনে গিয়ে দাঁড়ালো। ঘরের মধ্যে তখন এক বিভীষিকাময় অবস্থা। একদিকে শহীদুল্লাহ হুজুর আর আদিলের গলা ধরে দাঁড়িয়ে আছে, আর অন্যদিকে সম্রাট সুরাইয়ার গলা ধরে দাঁড়িয়ে আছে, আর বৃদ্ধ দাদু দরজার গোড়ায় দাঁড়িয়ে আছে সম্রাটের পেছনে। সম্রাট মুক্তি বিকট শব্দ ভেসে আসলো, শহীদুল্লাহ, অনেক শক্তি দেখেছিস, এবার তোর আয়াত বন্ধ কর, ওদেরকে ছেড়ে দে, নয়তো। হাতের 5 আঙ্গুল চোখের পলকে রীতিমতো বড় বড় হয়ে গজিয়ে গেল এবং সুরের গলার পাতলা চামড়াটা ভেদ করে চলে যাচ্ছে। রক্ত গড়িয়ে নখ দিয়ে রীতিমতো চিকন দানায় নেমে আসছে। শহীদুল্লাহ হুজুরের দোয়া পড়া বন্ধ হয়ে গেছে। ঘরের এখন দম বন্ধ করা এক নিস্তব্ধতা বিরাজ করছে। শহীদুল্লাহ হুজুর বুঝতে পারলো সম্রাট এখন আর নিজের ভেতরে নেই। সম্রাটের দুর্বল আত্মাকে শয়তান খুব সহজে নিজের আয়ত্তে একেবারেই নিয়ে নিয়েছে। শহীদুল্লাহ হুজুর বুঝতে পারলেন না কে সম্রাটকে ভর করেছে, তাই শহীদুল্লাহ হুজুর সম্রাটকে নাম ধরে ডাকলেন, সম্রাট, কি হয়েছে তোমার? সুরাইয়া তোমার মেয়ে, ওকে ছেড়ে দাও। আমাকে বিশ্বাস করো, এটা তোমার আদিল নয়। তুই শান্ত হও, আমি তোকে সব বুঝে বলছি, শান্ত হও, সুরাইয়াকে ছেড়ে দাও। সম্রাট তখন সম্রাট কর্কশ কণ্ঠে বলল, শান্ত হও, ছেড়ে দাও, ছেড়ে দাও, এত কেন অনুরোধ করছিস? আচ্ছা, ছেড়ে দিলে কি হবে? কিছুদিন বেঁচে থাকবে, তারপর ব্যথা যন্ত্রণা নিয়ে কি হবে বলো তো? ছেড়ে দিব, যাও, কিন্তু তোর কথা রাখলেই আমার লাভ কি? তুই তো এমনিতে আমার হাতেই মরবি, শুধু সময়ের অপেক্ষা। তোকে তো আমি বলেছিলাম আমি তোকে মরার আগে তোর সকল কাছের জিনিস নিয়ে যাব, তোর মান সম্মান সব নিয়ে তারপর তোকে মারবো। তুই যে কাজ করবি সেই কাজই আমাকে পাবি। আর এখন তো তুই আবারও মাস্টারের তৈরি চক্র বিভূতে পা দিয়েছিস। এখন তুই আবার মাস্টারের কাজে বাধা দিচ্ছিস, মাস্টারের কাজে বাধা দিচ্ছিস। এত সহজে তুই আমাদের কাজে বাধা দিয়ে যাবি? তোর কি দরকার ছিল এখানে আসার? আমাদের কোনো চিন্তাই ছিল না এই ঘরে কোনো রক্তপাত করার। তুই এসে আমাদেরকে বাধ্য করলি এমনটা করতে। এখন যদি বের কিছু হয়ে যায় তাহলে দায়ভার তোর উপরে পড়বে। তাই বলছি, ওর সব ক্রিয়া বন্ধ কর, ওদেরকে ছেড়ে চলে যা। শহীদুল্লাহ হুজুর সুরাইয়ার চোখের দিকে তাকিয়ে রয়েছেন। একটা নির্দোষ আর বাঁচার আকুতি নিয়ে তাকিয়ে রয়েছে সুরাইয়া হুজুরের দিকে। হুজুর শরীরে এক অন্যরকম শিহরণ খেলে গেল। এখন হুজুর দ্বিধায় পড়ে গেলেন। একদিকে মেয়েটার জীবন আর অন্যদিকে শয়তান, যাদের ছেড়ে দিলে হয়তো মেয়েটার ক্ষতি করে দিবে। আর এই শয়তানগুলো এমনটা আরো অনেক মানুষের সাথে করবে। কিন্তু হুজুর তখন চিন্তা করে নিলেন এখন সুরাইয়ার জীবন বাঁচানোটাই দরকার। তাই হুজুর নিজের তৈরি বন্ধন কাটতে শুরু করলেন এবং আদিলের মাথা থেকে তিনি তার হাতটা উঠিয়ে নিলেন। এমন সময় হঠাৎ সুরাইয়ার বৃদ্ধ দাদু এক ফুলদানি
তুলে নিয়ে জোরে জোরে আঘাত করলেন সম্রাটের মাথায়। 1 সেকেন্ডের মধ্যে এত কিছু ঘটে গেল, সব এক লাইনে লিখানো, বোঝানো এক প্রকার কষ্টসাধ্য যে ফিরায়। শহীদুল্লাহ হুজুর আদিলের মাথা থেকে হাত তুলে আদিলকে মাটিতে ছেড়ে দিলেন। আদিল মেঝেতে পড়ে গেল, আর আদিলের মুখ দিয়ে সঙ্গে সঙ্গে কালো ধোয়ার মতো কিছু একটা বেরিয়ে যেতে থাকলো। ঠিক একই সময় শহীদুল্লাহ হুজুর নিজের হাতটা বাড়িয়ে দিলেন সম্রাট খানের হাতের দিকে, যে হাত সুরার গলাটা চেপে ধরে রেখেছিল, আর অন্যদিকে বৃদ্ধ দাদু ফুলদানির আঘাত করলেন সম্রাট খানের মাথায়। এক মুহূর্তে দম বন্ধ করার সময় কিন্তু হুজুর যখন সম্রাট খানের হাত ধরে সুরায়ের গলা থেকে সরিয়ে সুরাইকে নিজের হাতে টান দিলেন, ঠিক তখনই সম্রাট খানের বড় হয়ে যাওয়া ধারালো নখের একটি সুরায়ের গলার এক পাশের রক্ত নালীতে লেগে কেটে গেল। সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে রক্তের এক ধারা নেমে গেল, এবং প্রথম মুহূর্তে হুজুর জিনিসটা খেয়াল করতে পারেনি, কিন্তু যখন সুরায়ের গলা থেকে কষ্ট ভরা এক শব্দ বেরিয়ে এলো, ঠিক তখনই বিষয়টা হুজুরের চোখে পড়ল। হুজুর দেখলেন সুরার গলা চেপে ধরে মাটিতে বসে পড়েছে, রক্ত তার হাতের আঙ্গুল চুয়ে বেরিয়ে আসছে। সুরায়া তার হাত সরিয়ে তিনি দেখলেন শিয়াকুতের বিষাক্ত নখের আঁচড় লেগেছে। সুরার গলা কালো হতে শুরু করলো। হুজুর তড়িঘড়ি করে পকেট থেকে তার পবিত্র আতর আর জমজমের কূপের পানি বের করছিলেন। নিজের পাঞ্জাবি ছিঁড়ে নিয়ে তিনি দোয়া পরে সেই কাপড়টি চেপে ধরে রাখলেন সুরার গলার উপরে। হুজুর চোখে তখনও পানি। বৃদ্ধ দাদু কান্না করতে শুরু করলেন আর বললেন, হায় আল্লাহ, হায় আল্লাহ, কি হয়ে গেল? এই সকল জিনিস মাত্র কয়েক মিনিটের ভেতরে ঘটে গেল। ঠিক তখনই সম্রাট খানের শরীরের ভেতর থেকে শিয়াকতের জিনের রূপে আবির্ভূত হলো, আর হুজুরকে বলল, শহীদুল্লাহ, তুই আবারও হেরে গেলি। তুই বাস্টার্ডের চক্র বিভূতে হারিয়ে যাবি। তো সকল পথে তুই আমাদেরকে পাবি। এই বলে 4টি অশরীরী অপব হাসতে হাসতে বাতাসে বেড়ে গেল। সম্রাট খান তখন মাটিতে বেহুশ হয়ে পড়েছিল, আদিলের শরীরটা মাটিতে পড়েছিল। শহীদুল্লাহ হুজুর বুঝতে পারলেন শিয়াকতের বিষ ধীরে ধীরে সুরায়ের শরীরে ছড়িয়ে পড়ছে। সময় হাতে একদমই নেই। তাই শহীদুল্লাহ হুজুর সুরাইকে কোলে তুলে নিলেন এবং সে অভিশপ্ত ঘরের বাইরে বেরিয়ে আসলেন। সঙ্গে সঙ্গে হুজুর দানবকে ডাক দিলেন। দানব প্রতিবারের মতো বাতাসের গতিতে এসে সবকিছু দেখে হতভম্ব হয়ে গেলেন। হুজুর মুখে শুধু একটাই শব্দ বেরিয়ে আসলো, আসর নাহার, অর্থ আঁচড় থেকে সৃষ্ট বিষাক্ত স্রোত। দানব সঙ্গে সঙ্গে বাতাসে মিশে গেল, আর মুহূর্তের মধ্যে আবারও ফিরে এলো। তখন দানবের হাতে ছিল একটা প্রাচীন পশুর চামড়া দিয়ে তৈরি পানি রাখার পাত্র, আর সেই পাত্রটি এনে সুরায়ের মুখের সামনে ধরল। হুজুরের সাহায্যে সে মশক বা পাত্র একটা পানীয় সে সুরায়ের মুখে ঢেলে দিল। তারপর দানব ভীতিকর কণ্ঠে বলল, হুজুর, কোনো বিপদ কাটেনি, ওকে জলদি মানবীয় চিকিৎসার প্রয়োজন হবে। তারপর দানব হুজুরের অনুমতি না নিয়ে তার শরীরের ভেতরে প্রবেশ করে বসলো, এবং সম্রাট খানের গাড়িটি বারান্দায় ছিল। এক মুহূর্তের মধ্যে গাড়ি চালিয়ে সুরাইকে নিয়ে পৌঁছে দেওয়া হলো নিকটবর্তী এক হাসপাতালে। সুরাই তখনও সম্পূর্ণ মৃত্যুর সন্নিক্ষণে লড়াই করছে, আর শহীদুল্লাহ হুজুরের মন এতটাই ডিপ্রেশনে। তখন আভাস বললাম না আমি আভাস, সে আভাস যে সকল কিছু নিজের চোখে দেখে আগে থেকে বুঝতে পারে। আমি সকল সত্তাদের অন্তর্গত, যার ভবিষ্যৎ গণনা করে। এর বেশি এখন তোমাকে আর কিছু বলার নেই। তখন হুজুর বলেন, আপনি হয়তো পান এটাও জানেন ভবিষ্যৎ জানা কিন্তু হারাম। তখন আভাস বলল, আমি কখন বললাম আমি কারো ভবিষ্যৎ গণনা করি অথবা তোমার ভবিষ্যৎ বলতে এসেছি? হুজুর বললেন, তাহলে আপনি কেন এসেছেন? হুজুর মনে মনে বললেন এটাই, যে তার সামনে যে এসেছে সে ভালো সত্তার কেউ নয়, শয়তানি কোনো সত্তা। তখন আভাস বলল, শহীদ, আমি খারাপ কিছু নেই, আমি হলাম ভালো আর খারাপের মাঝামাঝি একজন। আমার বিদ্যা চাইলে খারাপ কাজে লাগাতে পারো, আমার চাইলে ভালো কাজেও লাগাতে পারো, কিন্তু আমি থাকি ভালো খারাপের মাঝামাঝিতে।
ওকে কমরেড, আজ এতটুকুই। এই ঘটনাটা এতটাই ছিল। সুরাইয়া পরবর্তীতে সুস্থ হয়ে যায় আর সম্রাট খানের আইন অনুযায়ী বিচার করা হয়। কিন্তু শহীদুল্লাহ হুজুরের সামনে দাঁড়ানো আবাস নামের সত্তাটার পরের ঘটনাগুলোতে ধীরে ধীরে জানতে পারবেন। মাস্টার সিরিজের গুরুত্বপূর্ণ একটি অংশ আভাসের সাথে হুজুরের দেখা হতে থাকে। এখন বিষয়টি হলো, কে এই আভাস? হুজুর নতুন কোন বিপদ নিয়ে কি যাবেন, নাকি হুজুরকে সমাধানের পথ দেখিয়ে দেবে? এই কথাগুলো জানতে মাস্টার সিরিজের সকল ঘটনা শুনতে হবে। ইতিমধ্যে আপনারা শুনেছেন বা দেখেছেন রহিম কবিরাজ এবং মাস্টারের সাথে যুক্ত হয়ে পড়েছেন। নতুন এই জগতে কি হচ্ছে, কি হবে, এই ঘটনাগুলোর সাথে আপনার আমার জীবনের সাথে মিল কোথায় খুঁজে দেখুন তো। বিশ্বাস করুন খুঁজে পাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি জাহিদুল ইসলাম বলছিলাম।